থেকে সাজেক যাওয়ার পথে কুমিল্লা একটি যাত্রা বিরতি হয়। কি জ্বালা দিয়া গেলা মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে। হ্যালো সবাইকে, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমি এসেছি বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের একটি জায়গা সাজেক ভ্যালিতে। খাগড়াছড়ি জেলার এই পাহাড়ি অঞ্চল, যেখানে মেঘ আর সবুজের মিশ্রণে এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়েছে। পাহাড়ের কোলে বসে মেঘের খেলায় হারিয়ে যেতে আর স্থানীয় জীবনযাত্রা দেখতে এই ব্লগের মাধ্যমে আপনাদের নিয়ে চলবো। যদি পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য ও শান্ত পরিবেশে হারিয়ে যেতে চান, সাজেক আপনার জন্য একদম পারফেক্ট গন্তব্য। চলুন সাজেকের মুগ্ধকর যাত্রা শুরু করা যাক। আজকে আমরা যাচ্ছি সরাসরি সাজেক, ঢাকা থেকে। রাইট নাও গ্রিন লাইন বাসের অবস্থান করছি এবং এই ভিডিওতে আমি সম্পূর্ণ ঢাকা থেকে সাজেক যেতে কিরকম খরচ হয় প্রত্যেকটি জায়গা আমি দেখানোর চেষ্টা করব। সো আমার সাথে উপরে হচ্ছে বাবা আছে। আগেই বলে নেই, ট্যুরটা হচ্ছে ফুল ফ্যামিলি ট্রিপ। সো আমরা সবাই অলরেডি বাসে অবস্থান করছি এবং ব্লগটার দুইটা সিরিজ হবে। এখান থেকে সাজেক যেতে কোন কোন জায়গায় আমরা যাচ্ছি, কত টাকা খরচ হচ্ছে সেই সম্পর্কিত এই ভিডিওটা মূলত থাকবে। এবং আরেকটা ভিডিও হবে সাজেকে যে আমি 2 থেকে 3 দিন থাকবো সেইটা নিয়ে। তো আর বেশি কথা না বলি, চলেন পরবর্তী পার্টে চলে যাই। ঢাকা থেকে সাজেক যাওয়ার পথে কুমিল্লা একটি যাত্রা বিরতি হয় এবং আমরা গ্রিন ভিউ রেস্টুরেন্টে আমাদের ফ্রেশ হওয়া থেকে শুরু করে খাওয়া দাওয়া সম্পন্ন করি। এটি একটি 20 মিনিটের বিরতি আগেই করে নিই এবং আমরা গ্রিন লাইন বাসের টিকিট কেটেছি। আমরা যেহেতু বিজনেস ক্লাসে যাচ্ছি, এটার পার পার্সন কস্ট পড়েছে 1600 টাকা করে। বাসে উঠে একেবারে একটি ফ্রেশ ঘুম দেওয়ার চেষ্টা করব। সরাসরি খাগড়াছড়ি যে দেখা হচ্ছে। এখন ভোর 6টা, অনেক ঠান্ডা। রাইট নাও আমরা অবস্থান করছি খাগড়াছড়িতে মাটিরাঙ্গা বাজার। এখানে ফজরের নামাজের বিরতি চলছে। নামাজ পড়তে ততক্ষণ আমরা ওয়েট করব, দেন আবার বাসে রওনা করব। আগেই গ্রিন লাইন বাস কাউন্টারে ওখানে আমরা নেমেছি। নেওয়ার পরে আমরা শাপলা চত্বর ক্রস করে মিলনপুরে এসেছি হোটেল গাইডিং এ। এখানে আমরা ফ্রেশ হব, ব্রেকফাস্ট শেষ করার পরে আমাদের চাঁদের গাড়ি 8:30টায় এখানে অবস্থান করবে। তারপর আমরা এখান থেকে সরাসরি সাজেকের উদ্দেশ্যে রওনা করব। আমরা এখন খাগড়াছড়ি জেলা পেরিয়ে সাজেকের দিকে যাচ্ছি। খাগড়াছড়ি যা পাহাড়ি সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। এখানকার রাস্তা দিয়ে চলতে চলতে একদিকে যেমন সবুজ পাহাড়ের সমুদ্র দেখা যায়, অন্যদিকে আছড়ে পড়ছে মনোরম মেঘ। এই অঞ্চলের আদিবাসী সংস্কৃতি, তাদের জীবনযাত্রা আর পাহাড়ি গ্রামগুলো দেখে মনে হয় যেন প্রাকৃতিক রূপে হারিয়ে গিয়েছে। সাজেকের পথে চলতে চলতে খাগড়াছড়ির অজস্র সৌন্দর্য আমাদের আরো মুগ্ধ করছে। সত্যি খাগড়াছড়ি থেকে সাজেকের পথ যেন একেবারে স্বপ্নের মতো। খাগড়াছড়ি থেকে সাজেকে যাওয়ার পথে এখানে একটি চেকপোস্ট আছে আর্মি, যেখানে সমস্ত গাড়িগুলো রেজিস্ট্রেশন করা হয়। রেজিস্ট্রেশন শেষে আমরা এখন সাজেকের উদ্দেশ্যে, সামনে পুলিশ বাহিনী আমাদের সকল গাড়িগুলো নিয়ে যাচ্ছে। আমরা সবাই এখানে অনেক এনজয় করছি। আমরা সাজেক যাচ্ছি একসাথে, সবাই একসাথে। কি জ্বালা দিয়া গেলা মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে। সাজেক যাচ্ছি, দারুণ অ্যাডভেঞ্চার। আপনারা যদি অ্যাডভেঞ্চার করতে চান অবশ্যই চাঁদের গাড়ি করতে হবে। পিছনে কতটুকু বাইক।
আরেকটি চেকপোস্ট। যারা সাজেকে এতদিন ছিল তারা ফেরার পথে এই জায়গায় তাদের চেক করা হয়, তারা এদিকে রিটার্ন খাগড়াছড়ি যাবে, তারপর সেখান থেকে তারা হয়তো বাসে যাবে বা কেউ কেউ এখান থেকে সরাসরি তাদের গন্তব্যস্থলে যাবে। তো যার কারণে তারা এদিক দিয়ে আসছে, আসার ফলে এখানে অনেক গাড়ি চেকপোস্টে চেক হচ্ছে, যার কারণে আমাদের একটু অপেক্ষা করতে হচ্ছে। তো এরপরে আমি সরাসরি আমার হোটেলে পৌঁছে যাই। কেন জানি এতটা আমরা এনজয় করছিলাম যার কারণে আসলে আউটরোটা দেওয়া হয়নি, আমি এর জন্য খুবই দুঃখিত। তো আমরা যে চাঁদের গাড়িতে এসেছিলাম সেই চাঁদের গাড়ি আমরা 3 দিন 2 রাতের জন্য বুক করেছিলাম। ওখানকার আশেপাশের যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখাবে। তো আমাদের পড়েছিল 14,000 টাকা। তো এটাই ছিল মোটামুটি ঢাকা থেকে সাজেক যাওয়া পর্যন্ত সবকিছুর খরচ, যেটা আমি চেষ্টা করেছি আপনাদের জানানোর। পরবর্তী যে পার্টটি আসবে সেই পার্টটিতে আমি দেখানোর চেষ্টা করব যে আমি 3 দিন 2 রাত ছিলাম, কোন জায়গায় খেয়েছি, খাবারের দাম কত, এন্ড ওভারঅল বিস্তারিত ওই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের মাঝে, ফ্যামিলির মাঝে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম।